এখন আলু ফুলকপি দিয়ে সোয়াবিনের কারি তৈরি করে দেখাবো। সেই জন্য 50 গ্রাম সোয়াবিন আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন সোয়াবিন থেকে জলটা ভালো করে নিগড়ে নেব। হাফ ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দুটো আলু নিয়েছি, আলুটাও ছোট ছোট পিস করে নিয়েছি। 2 টুকরো আদা, 3 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। রান্নাটা শুরু করব। কড়াইয়ের মধ্যে 1 চা চামচ তেল দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও 1 চা চামচ তেল দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেব। এক চিমটি নুন, 1 চিমটি হলুদ গুঁড়ো। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যেই ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, একটা এলাচ, 2টো লবঙ্গ, 1 চা চামচ গোটা জিরে। একটু নেড়ে নেব। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে দেব। ফুলকপিটাও দিয়ে দিলাম। একটা টমেটো কুচি দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন সয়াবিনগুলো দিয়ে দেব। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। 2 কাপ জল দিয়ে দেব। ফ্লেমটা লো মিডিয়ামে রেখে আলু আর ফুলকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। আলু ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দেব। রান্না তৈরি হয়ে গেছে।
এখন ফ্লেমটা অফ করে দেব। এরপর পরিবেশন করে দেখাবো।